6-7 বছরের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। আজকে লাদাখে এন্ট্রি করেছি আমরা। সেই 6 থেকে 7 বছরের স্বপ্ন আজকে পূরণ হলো। আমরা ফাইনালি লাদাখে এন্টার করলাম। ঘড়ির কাঁটায় এখন পাক্কা 12:30। ফাঁকা না থাকলে আমাদের কপাল খারাপ। আর ভাই দেখো দেখো ভাই দেখো দেখো তো ভাই এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে জিসপাতে। ব্রেকফাস্ট করেই আমরা বেরাবো গণমনোরঞ্জনের উদ্দেশ্যে। চলো ব্রেকফাস্ট করেই। দাঁড়া। তো ভাই ফাইনালি আমরা জিসপা ক্যাম্প সাইট থেকে বেরিয়ে পড়েছি। ঘড়ির কাঁটায় এখন 12:06। আজকে আমাদের ডেস্টিনেশন বেশি দূরে না, গম্বরঞ্জন। এখান থেকে ওই 60-65 কিলোমিটার হবে। এ দেখে নাও পুরোটা ক্যাম্প সাইট। তোমরা এলে এখানে রাস্তার উপর থেকেই ফোন করে যোগাযোগ করতে পারবে, সমস্যা নেই। ফোন করে যোগাযোগ করে কথা বলে থাকবে। চলো তোমাদের এটা ওঠানোটা দেখিয়ে দিই, কেরম ভাবে তুলবে, কতটা ঢাল দেখে নাও। কিছুই না, ফার্স্ট গিয়ার করবে আর তুলতে থাকবে। ওয়ান। তো ভাই নামার সময় তো আমরা আরামসে নেমে গেছিলাম, কিন্তু ওটার সময় কি ঝামেলা। সুমনকে নামিয়ে দিতে হয়েছে, ফার্স্ট গিয়ারেও গাড়ি উঠছে না, গাড়ি কাঁপছে, প্রচুর লোড। স্যাডেল ব্যাগ গুলো 10-20 কিলো, তারপর রেঞ্জের ব্যাগটা আছে 10 কিলো 30 কিলো। আর তার উপর আমরা দুই ভাই, বুঝতেই তো পারছো, হাতির থেকে কম না। এই হচ্ছে জিসপা ভিউস, দেখে নাও ভাই। আমরা ক্যাম্প সাইট থেকে বেরিয়ে এসেছি। এটা হলো জিসপা টাউন। এখানে অনেক হোমস্টে পেয়ে যাবে, হোমস্টে আছে, অনেক হোটেল আছে, পেয়ে যাবে। আমরা একটু আনন্দ করার জন্য, মজা করার জন্য রিভার সাইড নিয়েছিলাম, ক্যাম্প সাইট। আর রাতে প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। 3 ডিগ্রি হয়ে গেছিল টেম্পারেচার, 3 ডিগ্রি। রাতে 8টা-9টা থেকে সকালের সকালে 8টা অবধি, 9টা অবধি 3 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। এগুলো এটা, এই যে পুরোটাই এখন এটা জিসপা টাউন। তোমরা এখানে যেখানে ইচ্ছা থাকতে পারো, সমস্যা নেই, দেখে নিও। চলো দারচা এখান থেকে আর 8 কিলোমিটার। দারচা বর্ডারে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। এই দেখো ভাই রাস্তা, ওই যে রাস্তা। আমরা এই পাহাড় থেকে আবার ওই পাহাড় হয়ে যাবো। তো আমরা আজকে জিসপা থেকে গম্বরঞ্জন যেতে চলেছি। জিসপার হাইট হচ্ছে 10,000 ফিট, আর গম্বরঞ্জনের হাইট 14,000 ফিট। আমরা এই 60 থেকে 65 কিলোমিটারের মধ্যে 4,000 ফিট গেন করব, হাইট গেন করব। দেখে নাও রাস্তা, একটার পর একটা পাহাড় টপকে টপকে আমরা পাড়ি দিয়ে চলেছি। এই দেখো ভাই, তার সাথে সাথে বলতে বলতে চলে এসছে দারচা ব্রিজ। এটা হচ্ছে দারচা ব্রিজ। এই ব্রিজটা তোমার দারচাকে কানেক্ট করেছে। মানে দারচা মানেই লাদাখ, দারচা বর্ডারে ঢুকে যাওয়া মানে লাদাখে ঢুকে যাওয়া। হিমাচল প্রদেশের সাথে, এদিকে হিমাচল প্রদেশ আর ওদিকে কিছুটা হিমাচল প্রদেশ আমরা পাবো।
ওই ব্রিজটা হিমাচল প্রদেশের সাথে লাদাখকে কানেক্ট করেছে। চলো যাওয়া যাক। ভাই দেখো, কিছু বাইকারদের সাথে দেখা হলো, গেল কেরালা থেকে বাইক চালিয়ে এসছে লাদাখ। আমরা তো কলকাতা থেকে এসছি। আর সেটাই বলতে বলতে আমরা উঠে পড়লাম দারচা ব্রিজ। কতদিনের স্বপ্ন, 6-7 বছরের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। আজকে দেখে নাও, ওপরটা ওই উপরে আমরা উঠবো, পুরো পাহাড়ের টপে উঠবো, দিয়ে আবার নামবো, এরম ভাবে যেতে হবে। দেখো, ইউ হ্যাভ এ জাস্ট ভিজিট দারচা ব্রিজ, লংগেস্ট ব্রিজ অফ হিমাচল প্রদেশ। মানে কি বুঝলে? আমরা এখন সব থেকে লংগেস্ট ব্রিজে চললাম, হিমাচল প্রদেশের সব থেকে লংগেস্ট ব্রিজ। একটু একটু ইংলিশও জানি, ওই জন্য পড়তে পারছি। রানিং করতে পারবো না, একটু দেখে দেখে ধীরে ধীরে পড়তে হবে। আর এই ল্যান্ডস্কেপের ভিউটা দেখে নাও। ওহ, যেন মনে হচ্ছে একটা কোদাল মারলে সব ঝরে ঝরে নেমে আসবে। ওইখানটা একটা কোদাল মারতে হবে, দিলে সব ঝরে ঝরে নেমে আসবে, এমন মনে হচ্ছে। রাস্তা খুব সুন্দর, রাস্তা খুব সুন্দর। এই রাস্তার দায়িত্বে আছে BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। তো ভাই, আমরা দারচা বর্ডার ক্রস করলাম। এখানে কিছুই না, এখানে একটা চেকপোস্ট আছে, আর্মি চেকপোস্ট। তো এখানে জাস্ট একটু নাম্বারটা, তোমার গাড়ির নাম্বারটা তুলে নেবে, ঠিক আছে? আর যেটা মোস্ট ইম্পর্টেন্টলি কথা, এই রাইট সাইডে চলে যাচ্ছে সোজা লে। এটা দিয়ে গেলে সোজা লে, এখান থেকে 350 কিলোমিটার মতো, বা 300 300 350 এরকম হবে কিলোমিটার পরে কিন্তু। আর লে এতে পড়বে তোমার বারালাচালা পড়বে। তো এখানে টপ টপ 3টে পাস পড়বে। প্রথমে পড়বে বারালাচালা পাস, তারপরে পড়বে খারদুংলা পাস, তারপর পড়বে মাইটি টাংলাংলা পাস। টাংলাংলা পাসে প্রচুর প্রচুর ঠান্ডা, প্রচুর বরফ পড়ে। তো সবকিছু পার করে লে। তো আমরা এদিকে যাব না, আমরা টুয়ার্ডস এদিকে যাব, গম্বরঞ্জনের দিকে। আমরা এবারে জান্সকার করতে চলেছি, জান্সকার হয়ে আমরা লে যাব। এটা দিয়ে গেলে 300 350 কিলোমিটার মধ্যে হয়ে যেত। আর এটা দিয়ে যেতে গেলে 500 কিলোমিটারের উপরে লাগবে, কিন্তু কিছু করার নেই। আমরা এবারে গম্বরঞ্জন যেতে চলেছি, আর তার সাথে সাথে কার্গিল ওয়ার মেমোরিয়ালও দেখতে চলেছি। চলো যাওয়া যাক। এখান থেকে আছে পাদুম 143, সিংকুলা পাস 39 চলো যাওয়া যাক। লাদাখ লাদাখ, লাদাখে এন্ট্রি করেছি আমরা। সেই 6 থেকে 7 বছরের স্বপ্ন আজকে পূরণ হলো। আমরা ফাইনালি লাদাখে এন্টার করলাম। ঘড়ির কাঁটায় এখন পাক্কা 12:30। আর আজকের ডেট 8ই জুন। চলো যাওয়া যাক। একটু তো ইমোশনাল হবো ভাই, কিচ্ছু করার নেই। কতদিনের স্বপ্ন। এর আগে একবার আমাদের প্রোগ্রাম হয়েছিল, যাওয়ার জন্য প্ল্যানিং হয়েছিল, সেটা হলো 2023-এ। কিন্তু আমরা সেটা যেতে পারিনি, কারণ আমরা একবার দীঘা গেছিলাম। দীঘা থেকে ফেরার পথে সুমনের একটা বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওই 2023-এই। তো তোমাদেরকে যেহেতু তোমাদের সবকিছু জানাচ্ছি, এটাও জানাতে কোনো আমার দ্বিধা নেই। তো সুমনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওটা কোনো সুমনের কোনো দোষ না। আর অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমাদের ধুলাগড় টোল প্লাজা ক্রস করে। একটা পেট্রোল পাম্প থেকে দুজন পুলিশ, মানে একটা পুরনো বাইক নিয়ে
পেছনে কোনো লাইট নেই, কোনো ইন্ডিকেটর নেই, ঠিক আছে। ওটা জানো তোমরা 3 লেনের রাস্তা। তো ডাইরেক্ট পেট্রোল পাম্প থেকে বেরিয়ে সাইডের লেন থেকে না টার্ন করে ডাইরেক্ট পুরো মাঝখান থেকে এসে এরকম ভাবে টার্ন করেছে। আর সুমনের স্পিড তখন ছিল অ্যারাউন্ড 50-60 হবে, ঠিক আছে। তো আর আমি পিছনে ছিলাম, আমার পিছনে ছিলাম আমার আরটিআর গাড়িটা নিয়ে, সাথে আমার ওয়াইফও ছিল, আর সুমনের পেছনে মা মা ছিল। তো সুমন কি করেছে, ব্রেক কন্ট্রোল আর হয়নি, ও রানিং রানিং এসে গেছে পুরো সামনে, আর ও গিয়ে কি করেছে, পিছনে মেরে দিয়েছে। কিছু করার নেই, বহুত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তো সেই গাড়ি নিয়ে আমরা আবার চলে এসেছি, যেই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। কিছু করার নেই ভাই, এটা তোমার কপালে লেখাই থাকতে পারে। তুমি কবে জন্মাবে, কবে মরবে, সবকিছুই তোমার আগে দিয়ে লেখা হয়ে আছে, ঠিক আছে। এটা হয়তো অনেকে সবাই জানে, তাও বললাম। আমরা কবে জন্মাবো, কবে মরবো, কবে আমাদের কি হবে, কবে, সবকিছুই তারই হাতে। সে সবকিছু লিখে পাঠিয়েছে। তো জীবনের মজা নাও ভাই, জীবনের মজা নাও। যা মন চাইবে তাই করো, যা ইচ্ছা হবে তাই করো। হ্যাঁ, এমন কিছু না যা মন চাইবে তাই করো বলতে মানে বেআইনি কিছু করো না আবার। হ্যাঁ, তো ফাইনালি আমরা চলে এলাম বিআরও। এন্ট্রি তো আমরা করে গেছি। বাড়ির লোকের মনের কষ্ট দিয়ে আমরা নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে বেরিয়ে পড়েছি। মা কালী একটাই কথা বলেছে, এখানে চিন্তা তোদের করতে হবে না, তোরা ভালোভাবে এনজয় করে আয়, ঘুরে আয়, নিজেদের স্বপ্ন পূরণ করে আয়। মা বাবা সবাই বলেছে, ঠিক আছে। আর রইল গিয়ে মূলো, হ্যাঁ, মূলো একটু কষ্ট পাচ্ছে, কিছু করার নেই। তো যেহেতু অনেক দিনের স্বপ্ন, একটু কষ্ট পেলেও কিছু করার নেই, সরি মূলো। আচ্ছা, মূলোর ইন্ট্রোডিউসটা তোমাদের করে দিই। মূলো হচ্ছে আমার ওয়াইফ, আর মূলোর পুরো নাম হচ্ছে মল্লিকা। আমি ওকে মূলো বলেই ডাকি, এটা ভালোবাসার নাম, মূলো বলেই ডাকি, ইচ্ছা হয় তাই। চলো যাওয়া যাক। আর ওয়ান সেকেন্ড সরি মূলো, মনে কষ্ট দিয়ে আসার জন্য। কিছু করার নেই, এটা আমাদের করারই ছিল, আমাদের আশাই ছিল। নালে এটা কেন মনের ভেতরে একটা খুঁত থেকে যাচ্ছিল, যে কিছু একটা জীবনে অ্যাচিভ হয়নি, কিছু একটা হয়নি, এত কিছু পেয়ে গেছি, কিছু একটা হয়নি। জীবনে টাকা পয়সা অনেক আসবে, অনেক যাবে, অনেক কিছু করব, অনেক মানুষ আসবে যাবে, কিন্তু এটা ভাই, এটা এটা আলাদাই আলাদাই। এটা মুখে বলে বোঝাতে পারবো না। আমি এখন বলছি, আমার চোখে জল চলে আসছে, সে জল তোমরা দেখতে পাবে না। এটা আলাদাই। সামনে যাচ্ছে কত আমাদের আমাদের বেস্ট নাম্বার ওয়ান রাইডার, আমাদের এই 3 জনের মধ্যে, ঠিক আছে। এই রাইডার ও সব থেকে বেশি কিলোমিটার চালাতে চলেছে, আমাদের বেস্ট রাইডার, খুব ভালো বন্ধু, খুব ভালো ভাই, ঠিক আছে। চলো যাওয়া যাক, আবার ভালো কিছু দেখালে তোমাদের দেখাচ্ছি। তো ভাই, ভিউটা একবার দেখে নাও, খুবই সুন্দর ভিউ। এই যে ঘোড়া দৌড়াচ্ছে, আর ওখানে একজন ওই যে অফরোডিং করছে, অফরোডিং এর মজা নিচ্ছে, সাথে নদী বয়ে যাচ্ছে। ওফ, আলাদাই আলাদাই। তো ভাই ফাইনালি আমরা এখন পেতে চলেছি জাংস্কারের ফার্স্ট অফরোডিং, যেটার জন্য মানুষ জাংস্কারে আসে। কিন্তু এবারে শুনেছি রাস্তা অনেক ভালো হয়ে গেছে, জাংস্কার আর সেই জাংস্কার নেই ভাই। দেখে নাও অফরোডিং, অফরোডিং না হলে লাদাখে মজা কি। এখন তো আর সেসব রাস্তা নেই, নেই বললেই চলে। এখন 90 to 95% রাস্তা পুরো ভালো, এরকম টার্ম্যাক রোড পুরো। দেখো ভাই ব্রিজটা কি ভয়ানক, এমন মনে হচ্ছে উঠলেই নিচে নেমে যাবে স্লিপের মতো, দেখেই ভয়ানক লাগছে। চলো আস্তে আস্তে যাওয়া যাক।
পাহাড়ে এলে ভাই ইঞ্জিন ব্রেকিংটা মেন ভাই। তুমি ভাববে যে ডানাতে একটা ব্রেক আছে আর ডান পায়ে একটা ব্রেক আছে, কিন্তু না ভাই, বাঁ পায়ে যে আমরা গিয়ারটা মারি না ভাই, ওটা হচ্ছে মেন ব্রেক ভাই। বিশেষ করে পাহাড়ে ওটা মেন ব্রেক, ওটাই অরিজিনাল ইঞ্জিন ব্রেক। তুমি ওটা যত ভালো করে কন্ট্রোল শিখে যাবে, তত ভালো পাহাড়ে তুমি বাইক চালানো শিখে যাবে। নাহলে তুমি যদি শুধু দুটো ব্রেকের ওপর কন্ট্রোল করো না, তাহলে তোমার পায়ের ব্রেক আস্তে আস্তে দেখবে গরম হয়ে মানে ব্রেক ফেল হওয়ার চান্স থাকে। এরকম আমার সাথে হয়েছে, অযোধ্যা পাহাড়েও হয়েছে আর সিকিমে হয়েছে। তখন অতটা বুঝতাম না, এখন ভালো করে পড়াশোনা করে লাদাখ এসেছি। এবার ফেল তো মানুষে হয়, এরকম তো না যে সবাই পাস করে, ফেল তো হয়। তাও যতটা যতটা মানে খারাপ ভাবে ফেল হওয়া যায়, মানে যতটা কম ভালোভাবে ফেল হওয়া যায়, যতটা বেশি নাম্বার পাওয়া যায়, ততটাই ভালো। চলো যাওয়া যাক এবার। হালকা হালকা বুন্দাবান্দি শুরু হয়ে গেছে, বুন্দাবান্দি মানে বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা হালকা। চলো, এখানে পুরো মেঘলা ওয়েদার আর সেই ঠান্ডা। এখন টেম্পারেচার 4-5 তো হবেই, আর সেই ঠান্ডা, আর বৃষ্টিও তার উপর শুরু হয়ে গেছে। চলো একটু টেনে দেওয়া যাক। দেখে নাও এই অফরোডিংটা, এই অফরোডিংটা না, এই তোমার সপ্তাহখানেক মানে বেরানোর মানে জাস্ট একদিন দুদিন আগে ড্রিম ওয়ার্ল্ডকে ভিডিওতে দেখছিলাম, তার ভিডিওতে। এই অফরোডিংটা দেখো, দেখো, বলছিলাম না ব্রিজ গুলো খুব খতরনাক, এই ব্রিজটা ওদিকে উল্টে গেছে। জান্সকার ম্যান, জান্সকার। চলো, অফরোডিং এর জন্যই তো আসা, নালে ছোটখাটো একটা ওয়াটারফল তো আছে। অফরোডিং এর জন্যই তো আসা, নাহলে কি লাভ 5,000 টাকা দামের টায়ার লাগানোর, তাহলে তো বৃথা হয়ে যাবে। এইসব রোডে তো আমাদের টায়ারও চলবে। হ্যাঁ, আর ওয়েদারটা দেখে নাও, ওয়েদার খুব খারাপ, খুব খারাপ, পুরো মানে বৃষ্টি ওয়েদার। ওয়েদার আমরা খুব খারাপ পেতে চলেছি ওপরে, আরো যত উপরে যাব তত আমরা খারাপ পেতে চলেছি। কিছু করার নেই, ওম নমঃ শিবায়, ভগবানের নাম নিয়ে চলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমানন্দে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখো আমাদের রক্ষা করো, জয় বাবা লোকনাথ। ওফ, ওয়েদারটা অন্তত একটু ভালো দিও। দেখো এই ঝর্ণাটা নামছে পুরো একদম বরফ গলে গলে জল দিয়ে ওইটাই নদী হয়ে যাচ্ছে। কালকে গত জিজ্ঞেস করছিল যে এত জল কোত্থেকে আসছে। দেখো ভিউটা দেখো খালি। আমরা ওই ওই রাস্তা দিয়ে এলাম, সব ওই রাস্তা দিয়ে পেরিয়ে পেরিয়ে। তো আমরা পুরোপুরি ভাবে বরফের রেঞ্জে ঢুকে গেছি। পাশেই দেখো বরফের পাহাড়, আর সাথে ইনস্টা 360ও চালিয়ে নিচ্ছি। দেখো খালি ভিউজটা দেখো খালি, ওয়েদারটা একটু ভালো হলে ভালো হয় ভাই, একটু সূর্য মামার দেখা দরকার। এ সূর্য দেবতা, একটু আমাদের দেখা দাও। প্রচুর ঠান্ডা লাগছে, আর তার উপর আমার ঠান্ডার গ্লাভসটা বার করা হয়নি। আমি ওই নর্মাল এই গ্লাভস পরেই চালাচ্ছি। আসলে মানালিতে ভালোই গরম ছিল, ওই জন্য ওই গ্লাভসটা বার করা হয়নি।
গম্বরঞ্জনে বার করে নেবো। এখান থেকে গম্বরঞ্জন আরো প্রায় 25 কিলোমিটার হবে। চলো যাওয়া যাক। একটু ঠান্ডা তো লাগছে, ঠান্ডা তো একটু লাগবে, লাগার কথা। এখানে 2 ডিগ্রি হবে, অনলি 2 ডিগ্রি। ভাই আমরা হালকা হালকা স্নোফলও পেয়ে গেছি। ওয়েদার প্রচুর খারাপ হয়ে গেছে, প্রচুর খারাপ। আর এরা এখানে মস্তি নিচ্ছে। ও, গতর জন্য একটা দরকার। ভাই একটু ভিউটা দেখে নাও খালি, শুধু দেখো, এটা বলার কিছু নেই। আবার ওয়েদারটা, তার সাথে সাথে ভিউ, খুবই সুন্দর ভিউ। কিন্তু এখানে আমার একটু শ্বাসকষ্ট হচ্ছে। আহ, যত তাড়াতাড়ি নিচে নেমে যেতে পারবো তত ভালো। এখানে আমার একটু শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। প্রবলেম হচ্ছে, কালকে দুপুরে একটা ডাইমক্স খেয়েছি, ওটার জন্যই এখন আছি। তার সাথে সাথে হালকা মাথাও ঘুরছে। উফ, আর ওরা ওদের মতো এনজয় করছে। এই যে হ্যাঁ, কারণ আমরা স্মোক করি, ওই জন্য কিছু করার নেই। ওহ, সুমন পুরো পুরো ফিট ফাইন। আমরা অতটা ফিট ফাইন না। এ দেখো নিচে রাস্তাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এইভাবে ঘুরে 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 উঠে এসেছি। ওহ, এখন অনেকটাই বাকি, 20 কিলোমিটারের উপরে। উফ, আর পাহাড়ে 20 কিলোমিটার মানে অনেক। এই না যে 20 কিলোমিটার তো তো বড় কাছারি, এক্ষুনি পৌঁছে যাবো। উফ, পাহাড়ে কুড়ি পাহাড়ে 20 কিলোমিটার মানে 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টার কাছাকাছি। চলো যাওয়া যাক, এখানে আর বেশিক্ষণ থাকবো না। আমি ভাবছি আমি ভাবছি আমার কথা আর গতর কথা, উমলিংলায় আমাদের কি হবে, কি হতে চলেছে। তার জন্য আমরা অক্সিজেন কেন ক্যারি করেছি। আর উমলিংলা আমরা যেদিন যাব, তার আগের দিন স্মোক করব না। আর উমলিংলায় যেদিন যাব সেদিনও স্মোক করব না, ঠিক করেছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। গাইস দেখো, পুরো বরফের চাদর, সবাই মজা করছে এখানে গাড়ি দাঁড় করে। আমরা তো নিচেই করে নিয়েছি, সব গাড়ি দাঁড় করিয়ে এখানে মজা করছে। এই যে বরফ নিয়ে খেলছে, ওপরে আরো বরফ নিয়ে স্নো পিক বানিয়েছে। এটাই তো লাইফের মজা ভাই। ভাই দুদিকেই পুরো বরফের দেওয়াল। এতটাও বরফ আমরা আশা করিনি, চাইও নি যদিও বা, এতটা বরফ চাইও নি।
আমাদের তো ভাই উদ্দেশ্য ছিল শুধু হাই পাসেস অ্যাচিভ করা, স্নোফল বা বরফ আমরা তো চাইনি। স্নোফল আর বরফ তো আমরা নর্থ সিকিমে পেয়েই গেছিলাম। তো ঠিক আছে ও পুরো বরফে ঢেকে গেছে ভাই। আর ওপরে ওয়েদার আরো খারাপ, প্রচুর খারাপ ওয়েদার। চলো এখানে যাক, তার সাথে সাথে তোমরা এই বরফের এনজয় করো। বরফের দেওয়াল, স্নো ক্যাম্প, মাউন্টেন সব মিলিয়ে পুরো লাদাখকে একদম ঘিরে রেখেছে মনে হচ্ছে। তো চলো, সামনে আরো ভালো ভিউ আছে, অপেক্ষা করছে আমাদের জন্য। পুরো বরফের দেওয়াল। বন্ধ কর ভাই, ফাইনালি ভালো রাস্তা পেয়ে গেছি। তো একটা পাহাড়ও দেখতে পেয়েছি, মনে তো হচ্ছে এইটাই গণমনোরঞ্জন, এর উল্টো দিকে। তো আমাদের মনে হচ্ছে এইটাই গণমনোরঞ্জন হবে। তো দেখা যাক এটাই হয় কিনা। বাদ বাকি রাস্তা তো হেভি রাস্তা এখানে হয়ে গেছে, আবার ওয়েদারও ক্লিয়ার হয়ে গেছে। একটু ডাউনে এসছি, ওই জন্য ওয়েদারটা আবার ক্লিয়ার হয়ে গেছে। তো দেখা যাক, বনমনোরঞ্জনের সামনে গিয়ে আবার ক্যামেরা অন করব। তো ভাই আমাদের গেস্ট ঠিকই হয়েছে, ওই পাহাড়টার পেছনেই ছিল বনমনোরঞ্জন। একবার ঘুরি এখান থেকে, তারপর তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো ভাই ভিউটা দেখো। তো ভাই আজকে আমাদের ইচ্ছা আছে বনমনোরঞ্জনের নিচেই একটা ক্যাম্পে থাকার। তো দেখা যাক ক্যাম্প ওখানে ফাঁকা থাকে কিনা। ফাঁকা না থাকলে আমাদের কপাল খারাপ। আর ভাই দেখো, দেখো ভাই, দেখো দেখো। আমার ফোনটা বার করে ভিডিও কর না। ফোন। এই হলো গৌমরঞ্জনের ভিউস, দেখে নাও একবার ভিউটা। এটাই মনে হচ্ছে গম্বো ক্যাম্প, বলিয়ে। अच्छा अच्छा अच्छा। अरे गम्बो पहाड़ के बारे में कुछ बोल दीजिए। कुंभू पहाड़ के बारे में ये हमारा गोल्ड माउंटेन है। अच्छा। हमारा कंपेशन बुद्धा होता है, हम्म। अवलोकितेश्वर, मतलब करुणा की बुद्ध। उनका ये एक रुद्र अवतार माना जाता है, महाकाला। महाकाला, महादेव का
बुद्धिज्म अंग से। बुद्धिज्म में महाकाला मतलब गंबो को बोला जाता है। अच्छा बौद्ध रूप लिए हुए होते अच्छा हैं, इसीलिए उनको महाकाला। अवलोकितेश्वर है तो वो कंपेशन ओम मंदिर लाइक लगाते हैं ना बाय बाय वो मंदिर हाँ है ना, 5 अक्षर का होता है के धारक है वो, जो ओम नमः शिवाय का धारक भोलेनाथ, इस तरह हमारे ओम मंदिर का धारक अवलोकी, अच्छा उसका ये पर्वत एक अवतार माना जाता है। जैसे विष्णु का मानव अवतार किसको मानते हैं, राम को, राम को कृष्णा को। उसी हाँ तरह अवलोकितेश्वर का मानव अवतार परम पूज्य दलाई लामा जी को, अच्छा और ये इनका एक भौतिक अवतार है। इसको बोलते हैं गोरख। ठीक है दादा, ঠিক আছে, থ্যাংক ইউ। ये তো তোমরা দেখে নাও এখানে बोलिए যে বৌদ্ধিস্টরা যে আছে এই গম্বরঞ্জনকে মহাকাল মানে। सर चलिए तो এইটুকুই বললো अंकल जी। वो तो जो सर जी का नाम ही है गम्बो, गम्बो सर। हमारा वो वीडियो बनाया हाँ हाँ हाँ, बहुत उनको देख के ही आए हैं। मोदी सर को बहुत बहुत हमारे तरफ से हाय हेलो। हाँ हाँ জুলে। তো বৌদিক দা তুমি যদি দেখো তোমাকে বলছে উনি জুলে তোমার ভিডিও দেখে বৌদিক দা। ठीक है। दादा भालूबाजी कुमार दोहार सुनार बंगाल और हमारे तरफ से জুলে জুলে। তো আমরা এখানে গম্বরঞ্জনে এসেছি। এখানে এখানে ওনারের নামও গম্ব। তো গম্ব আঙ্কেলের সাথে কথা বলে আমরা এখানে 1100 টাকার মধ্যে পেয়ে গেছি পার হেড 1100 টাকা। চলো তো ভাই ফাইনালি আমাদের ডে 8-এর জার্নিতে ছিল জিসপা টু গণমরঞ্জন। আমরা ফাইনালি গণমরঞ্জন চলে এসেছি, আর পেছনে হয়তো তোমরা দেখতেই পাচ্ছ মাইটি গণমরঞ্জন পাহাড়। তো আমরা এখন এই ক্যাম্পে আছি, সামনের এই গণভাইয়ার ক্যাম্পে। ওই যে আমাদের গাড়িগুলো দাঁড় করানো। তো মাঝখানে একটু ওয়েদার খারাপ হয়ে গেছিলো, স্নোফলও হয়েছে। তো ফাইনালি আমরা এন্টার করে নিয়েছি লাদাখে আজকে। তো কেমন অনুভূতি তোর? ভালো। তো ভাই এইটাই সব, এইটাই আমাদের খুশি, এটাই আনন্দ, আরও যা বলতে পারো এইটাই আমাদের সব। আর সাইডে দেখতে পারো এই যে নদী বয়ে চলেছে, ওখানে বনমরঞ্জন। ভাই আলাদাই অনুভূতি, আলাদাই খুশি একটা হচ্ছে মনের ভেতর। আর তার সাথে সাথে এখানে হাই অল্টিটিউডের থিকনেস হয়। তো আমরা যেহেতু তিনজনেই কাল রাতে একটা ডাইমক্স খেয়েছিলাম, তো আমাদের আপাতত এখনও পর্যন্ত কিছু হচ্ছে না ভগবানের আশীর্বাদে। তো দেখা যাক পরে এরম কি হয়, তারপরে সবই তোমরা জানতে পারবে, দেখতে পারবে। টাটা।